হেই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নম্বর 78-এ। ওকে, অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আছি আমি তোমাদের সাথে। চলো, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশের গসাগু নির্ণয় করো। অর্থাৎ দুইটা মাধ্যমে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। ওকে, প্রথমটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সরি, এটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। প্রথমে আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে, ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয়। ঠিক আছে, নিচেরগুলো চলতে থাকে যেভাবে বললাম। পাঁচের গুণনীয়ক হবে 1/5, 1/10, 1/15, 1/20, অর্থাৎ পাঁচের নামতাগুলো চলতে থাকবে। ঠিক আছে, আর 10-এর এটা তিন, উপরে তিনই থাকবে, আর নিচেরগুলা নামতা আকারে চলতে থাকবে। ওকে, তাহলে দেখো, চলো আমরা সমাধানে চলে যাই। যদি সমাধানে যাই তাহলেই বুঝতে পারবা। আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমাধানে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবা। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, দেখো, প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করি। ঠিক আছে, এই প্রথম ভগ্নাংশটার করি। চলো, 1/5 আর 1/10, তাহলে 1/5 এর গুণনীয়ক আগে বের করি। 1/5 এর গুণনীয়কগুলো হলো কত হবে বলতো? 1/5, 1/10, 1/15, 1/20, 1/25, এভাবে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কত আছে? 3/10, তাহলে 3/10 এর গুণনীয়কগুলো বের করি। চলো, তাহলে 3 বাই কত? 10, 3/20, 30 না হয়ে এখানে 3/10 হলো কেন সেটা কি বুঝতে পারছো? দেখো, এইখানে 3/30 হওয়ার কথা ছিল, এখানে তাহলে 3 থাকবে, আর এখানে 30 যদি তাই হতো, এখানে দেখো 3 আর নিচে কত হতো? 30। এখানে কিন্তু 3/30 হওয়ার কথা ছিল এখানে, তাই না? কিন্তু না হয়ে কত হলো? 1/10। কেন? দেখো, এখন 3কে লঘিষ্ঠ করা যায়। 3কে 3 দিয়ে ভাগ দিলে 1, আর 3কে যদি 30 দিয়ে ভাগ দেই, 3 10 30, তাহলে উপরে বাঁচলো 1 আর নিচে বাঁচলো 10। সেইটাই হলো এই যে এখানে হলো 1/10। আশা করি বুঝতে পারছো কেন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যদি কাটা যায় লঘিষ্ঠ করা যায় তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠ করে দেব। তাহলে এখন দেখো, এখন কি করতে হবে? আমাদের গসাগু বের করতে হবে। ঠিক আছে, কি গুণনীয়কের মাধ্যমে। তাহলে এটারও গুণনীয়ক বের করলাম, এটারও গুণনীয়ক বের করলাম। এখন দেখব কোনটার মিল আছে। এটার মধ্যে 1/5, এখানে কি 1/5 আছে? নাই। তাহলে 1/10, এখানে কি 1/10 আছে? আছে। এই যে 1/10, আর এখানে আছে 1/10, অর্থাৎ সর্বপ্রথম যেই গুণনীয়কটা মিলে যাবে সেটাই হচ্ছে গসাগু। ওকে, তাহলে কি হলো? অতএব নির্ণয় গসাগু হলো 1/10। বুঝতে পারছো না? একদম ইজি কিন্তু। চলো আর একটা নিয়মে করি, সেটা কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। ঠিক আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? চলো আগে করি, আমাদের আগে লসাগু করতে হবে। ঠিক আছে, আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করি। তাহলে এই যে প্রথমে যে দুটো আছে না, হর আছে ভগ্নাংশ দুটোর, এই ভগ্নাংশ দুটোর হরের কি বের করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু 5 আর 10 এর লসাগু। ঠিক আছে, হর কত? হরগুলো কত? 5 আর 10 দুইটাই। তাহলে এই দুইটার লসাগু বের করব। অর্থাৎ যেইটাই থাকুক সমহর করার জন্য, ভগ্নাংশ যতই থাকুক না কেন, শর্ত কি? যে হরগুলো থাকবে সেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, 5 আর 10 একে যদি ভাগ করা যেত, দেখো আমরা যদি 5 আর 10 এর লসাগুটা বের করি, ইউক্লিডীয় প্রক্রিয়ায় বের করি, 5 আর হচ্ছে কত? 10, একে যদি আমরা ভাগ করি, তাহলে 2 দিয়ে তো যাবে না, সরাসরি 5 দিয়ে যাবে। 5 দিয়ে ভাগ দিলে কত? 5 5 এর ভিতর কয়বার যাবে? একবার, আর 10 এর ভিতর দুইবার। তখন আর যদি ভাগ যাবে না, তাহলে এই বাইরের গুলো গুণ, 5 একে 5, 5 দুগুণে 10, এই যে 10 হয়ে গেছে। দেখছো, আমাদের কিন্তু 10 হয়ে গেছে। এটা হচ্ছে লসাগু। তাহলে এই যে সমহর করার জন্য আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। কার? হরগুলোর। হর যত যত থাকবে, এখানে 5 আর 10 আছে, তাই 5 আর 10 এর লসাগু নির্ণয় করলাম। কত বের হলো? 10। এই লসাগু যত বের হলো সেইটা দিয়ে আমরা কি করব? এই প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দেবো। লসাগু কত? 10। এই 10কে ভাগ দেবো কত দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত? 5, তাহলে 5 দিয়ে ভাগ দিলাম। কত হলো? 2। এই যে 2 হলো না, এই যে ভাগফল যেটা পাইলাম, এই ভাগফলকে আমরা কি করব? এই ভগ্নাংশটার উপরেও 2 দিয়ে গুণ করব, এই ভগ্নাংশের নিচেও 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এই প্রথম ভগ্নাংশটা নিয়ে নেব 1/5, 1/5 এর উপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, অর্থাৎ ভাগ করে যেটা হবে সেটা, সেটাকে অর্থাৎ ভাগফলকে গুণ দেবো। এই যে ভাগফল, উপরেও দিলাম নিচেও গুণ। এটা 1/5, 1/5 হচ্ছে এই যে এটা 1/5, এই ভগ্নাংশটা। ঠিক আছে, 1/5 গুণ দেবো কত দিয়ে? 2 দিয়ে, উপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম। তাহলে এখন গুণফলটা আমরা লিখি। চলো, 2 একে 2 আর 5 দুগুণে
10 হয়ে গেল। সেম ভাবে আরেকটা ভগ্নাংশ কিন্তু আছে, ঠিক আছে, 10 এর। তাহলে আবার এই 10 নেব, নিয়ে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব। তাহলে এই 10 নিয়ে নিলাম, আর এই ভগ্নাংশের হর হলো এই যে 10, তাহলে 10 দিয়ে ভাগ দিলাম, কত হলো 1, ঠিক আছে। এখন যে ভাগফল যেটা হলো, এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশটার হরকেও গুণ দেবো, লবকেও গুণ দেবো, ঠিক আছে। সেম ভাবে এই যে 1/10 ছিল 1/10, আর এই যে ভাগফল যেটা হয়েছে সেটাতে উপরেও গুণ নিচেও গুণ, ঠিক আছে। এটা কেন, এটা কিসের নিয়ম, এটা সমহর ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হয়ে যাবে এখন, 3 অক্ষে 3 আর 10 অক্ষে 10, এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে, সমহর হয়ে গেল। সমহর মানে কি, সমান হর, মনে রাখবা, সমহর মানে সমান হর, অর্থাৎ যেই ভগ্নাংশের হর সমান। দেখো এটারও 10, এটারও 10, তাহলে হর সমান হয়ে গেছে, এই জন্য সমহর ভগ্নাংশ বলছিল, ঠিক আছে। সমহর ভগ্নাংশে প্রকাশ আমাদের হয়ে গেল। ওকে, এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 2 ও 3 এর গসাগু আমাদের বের করতে হবে, কি গসাগু, আমাদের বের করতে হবে গসাগু। এই জন্য লব আমরা সবসময় কি নেব, এই সমহর করার জন্য খালি লবের নেব, ঠিক আছে, লবটাকে বানানোর জন্য, কারণ হর তো সমান, হর তো একই আছে, হর যে কোনো একটা নিলেই হয়ে যাবে, কিন্তু লব তো একই নাই, লব 2 আর 3 আছে না, এই জন্য লবের আমাদের কি বের করতে হবে, গসাগু নির্ণয় করতে বলছে, এই জন্য গসাগু নির্ণয় করব, ঠিক আছে। তাহলে লব কত, এটার লব হচ্ছে 2 আর এটার লব হচ্ছে 3, তাহলে 2 আর 3 এর গসাগু বের করি, 2 আর 3 এর গসাগু 1। দেখো যারা পারো না গসাগু নির্ণয় তাদের জন্য দেখাই দিচ্ছি, 2 দিয়ে আমরা কি করব, গসাগু বের করার জন্য 2 দিয়ে 3 কে কি দেব, ভাগ দেব, ঠিক আছে। 2 দিয়ে যদি 3 কে ভাগ দেই তাহলে কত হবে, দেখো তো কয়বার যাবে, একবার, বাঁচবে কত, 2, তাহলে বাঁচবে হচ্ছে 1, ঠিক আছে। এখন ভাগশেষ যেটা থাকে সেটা আবার কি হয়ে যায়, ভাজক হয়ে যায়, সেটা আবার ভাজক হয়ে যায়। আর এইখানে যেটা থাকে ভাজক, সেটা আবার কি এইখানে নিয়ে আসতে হয়, সেটা আবার এখানে এসে ভাজ্য হয়ে যায়, অর্থাৎ ওকে ভাগ দিতে হয় আবার, ঠিক আছে। তাহলে 1 2 এর ভিতর কয়বার যাবে, 2 বার যাবে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে বলো তো, 2 দুগুণে কিন্তু 4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আমাদের সর্বশেষ ভাজক যেটা পাইলাম সেটাই হয় গসাগু। সর্বশেষ ভাজক কত পেলাম, 1, তাহলে এইখানে গসাগু হলো কত, 1, ঠিক আছে। আমাদের গসাগু তাহলে পেয়ে গেলাম, 2 আর 3 এর গসাগু কত পেলাম, 2 আর 3 এর গসাগু কিন্তু আমরা পেয়ে গেলাম 1। এখন দেখো তাহলে গসাগুর জন্য এই হর লব হর ঠিকই থাকবে 10 10, যে দুটো একই, তার জন্য একই থাকবে, আর লব খালি 1 হয়ে যাবে, এই দুটোর গসাগুর লব 1 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ 10 আর 10 এর গসাগু করলেও সেই 10ই থাকবে, 10 10 এর ভিতরে একবার যাবে, সুতরাং 10ই থেকে যাবে, ঠিক আছে। এই জন্য তাহলে কত হয়ে যাবে, অতএব ভগ্নাংশগুলোর গসাগু 1/10, লব হয়ে যাবে 1 আর 10, যেহেতু দুটো একই আছে এই জন্য একটা বসে গেল, ঠিক আছে। এভাবে গসাগু বের করতে হয়। দেখো আমি তো এই 2টা করে দিলাম, ঠিক আছে, আর বাকিটা এইটা এইটা এটা তোমরা ট্রাই করো বাড়িতে, ঠিক আছে। এটা 3টা আর এটা 3টা, চলো একটা করে দিই আমি, ঠিক আছে, এই একটা করি, দেখি এইটার কেমন হয়, চলো সমাধান করি। তাহলে দেখো এখানে আমাদের এখানে দুটো আছে, ঠিক আছে, 1/2 1/3 ও 1/4। এখন আমরা কি করব, চলো গুণনীয়কের মাধ্যমে গসাগুলো নির্ণয় করি। তাহলে 1/2 এর গুণনীয়কগুলো আমরা নির্ণয় করি, চলো 1/2 এর গুণনীয়কগুলো কি হবে, 1 উপরে ঠিকই থাকবে আর 2 এর ঘরে নামতা চলে যাবে, 2 কে 2 দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10 6 দুগুণা 12, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। তারপরে 1/3 এর গুণনীয়কগুলো যদি আমরা লিখি তাহলে সেম ভাবে চলতে থাকবে, 1/3 1/6 1/9 1/12। আর যদি 1/4 এর গুণনীয়কগুলো লিখি তাহলে এইভাবেই চলতে থাকবে, 1/4 1/8 1/12। এখানে আমরা এতগুলো লিখলাম কারণ আমাদের একটা মিলতে হবে, ঠিক আছে। আমাদের গসাগু যেটা লাগবে সেটা প্রথমে মিলতে হবে, যতক্ষণ না মেলে ততক্ষণ কিন্তু বের করতেই হবে, যদি আরো না মেলে তাহলে আরো পর্যন্ত বের করতে যাব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনটা মিলছে, এখানে 1/12 আছে, এইখানে 1/12 আছে, আর এইখানে 1/12 আছে, এর আগের কোনোটাই কিন্তু মিল নাই, ঠিক আছে। 1/8 এখানে আছে, এখানে আছে, কিন্তু এইটাই নাই, সুতরাং হবে না, গসাগু হবে না। 3টার মধ্যেই থাকতে হবে, এখানে 3টা আছে, 3টার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে, সেটাই হবে গসাগু। তাহলে নির্ণয় গসাগু কত হয়ে যাবে, 1/12, 12, এটা, ঠিক আছে। চলো আরেকটা নিয়মে আমরা যদি দেখি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে সেম ভাবে সমহর এই হরগুলোর আগে কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের হরগুলোর 2 3 ও 4 এর লসাগু কত হবে, 12, ঠিক আছে। আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে দেখবো যে এখানে 12 হচ্ছে লসাগু। এখন কি করতে হবে, এই 12টাকে ভাগ দিতে হবে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, ঠিক আছে। তাহলে এই 12কে ভাগ দিলাম এই প্রথম ভগ্নাংশের হর কত, 2 2 দিয়ে, ভাগফল কত হলো 6, এই 6 দিয়ে ভাগফল দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, এই উপরে 1কেও গুণ করতে হবে, নিচে 2কেও গুণ করতে হবে, ঠিক আছে। এই ভগ্নাংশটা নিয়ে নিলাম 1/2, এই এটাকে উপরেও 6 দিয়ে গুণ নিচেও 6 দিয়ে গুণ, অর্থাৎ ভাগফল যত হবে তত দিয়ে উপরেও গুণ নিচেও গুণ, ঠিক আছে। এখন ভাগফলটা নির্ণয় করে ফেলি, চলো। তাহলে এটার কত, 1/6, আর এটা কত,
ছয়কে 6 আর এই 6 দুগুণে 12 হয়ে গেল। এখন 2 নাম্বারটা রসাগু আবার এই 12 নিয়ে আসবো এবং 2 নম্বর ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো, ঠিক আছে? 12 নিলাম এবং 2 নম্বর ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দিয়ে ভাগ দিলাম, 3 4 12 হয়ে গেল, ঠিক আছে? এই যে ভাগফল যে হইলো, এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের উপরেও গুণ নিচেও গুণ, ঠিক আছে? তাহলে 1/3 ছিল এই ভগ্নাংশটা, এই যে 1/3, আর ভাগফল হয়েছে 4, এই 4 দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। এখন গুণফল বের করবো, 4 একে 4, 3 4 12, ঠিক আছে? সেম ভাবে আবার এই 12 দিয়ে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো, কত আছে 4, 4 দিয়ে ভাগ দিলাম, কত হলো 3 4 12। এখন আমরা কি করব, এই যে ভগ্নাংশটা যে আছে 1/4, এই 1/4 এর ভাগফল কত হচ্ছে 3, তাহলে এই 3 দিয়ে এর উপরেও গুণ নিচেও গুণ, ঠিক আছে? সেম ভাবে 1 গুণ 3 4 গুণ 3, তাহলে এখানে হবে 3 অক্ষে 3, 3 4 12। দেখো সমহর কিন্তু হয়ে গেছে, 12 12 12 সমহর কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে হরের আর কিছু করা লাগবে না। এখন আমরা কি করব, লবের করব, লবের গসাগু বের করব। 6 4 আর হচ্ছে 3 এর গসাগু বের করব, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব হচ্ছে, ও সরি, লবের আমাদের এইটা বের করতে হবে। লব কত, 2 3 ও 4 এর লসাগু কত, 1। এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের একটু আই এম সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে লবগুলো কোনটা, লব হচ্ছে 6 4 আর 3, কত হবে 6 4 আর 3, এখানে হবে 6 4 আর 3, ওকে? 6 4 আর 3 লব, এই যে এটার লব কত 6, ঠিক আছে? এটার লব 4 আর এটার লব হচ্ছে 3, তাহলে 6 4 আর 3 এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে। দেখো ঠিক আছে, সেমই হবে। আমরা যদি করি তাহলে দেখো 3 দিয়ে যদি 4কে ভাগ দেই, আমরা যদি একটু এখানে দেখি, প্রথমে 3 আছে, 3 দিয়ে যদি 4কে ভাগ দেই, তুমি একটু লক্ষ্য করো তাহলে একই হয়ে যাবে, কারণ একবার যাবে 3 4 এর ভিতরে একবার যাবে, তাহলে কত হবে 3, বাঁচবে কত 1, ভাগ ভাগশেষে 1 বাঁচবে। তাহলে এই 1 দিয়ে আবার কাকে ভাগ দেব, এই 1 দিয়ে আবার এই যে এইখানে যে 3 আছে এই 3কে নিয়ে আসবো, ঠিক আছে? যতক্ষণ না মেলে অর্থাৎ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এই 3 1 দিয়ে 3কে ভাগ দিলে 3 বারই যাবে, তাহলে 3 অক্ষে 3, 1 যখন এসে গেছে তখন আর একই হবে, ঠিক আছে? কারণ 1 দিয়ে সবকিছু ভাগ করতে হবে। আবার এই 1 আর এখনো শেষ না, কিন্তু দুটো ছিল, 3টে ছিল কিন্তু, 3 4 আর 6, তাহলে 3 আর 4 এর গসাগু পেলাম 1। এখন 1 আর 6 এর গসাগু যদি নির্ণয় করি তাহলে 1 দিয়ে 6কে ভাগ দিলেও কিন্তু ওই সেম ভাবে ওইটাই হয়ে যাবে, ঠিক আছে? 6 অক্ষে 6, 6 বার যাবে, 6 অক্ষে 6। তাহলে সর্বশেষ ভাজক কত পাইলাম, সর্বশেষ ভাজক কিন্তু আমরা পাইলাম 1, ঠিক আছে? সুতরাং গসাগু হবে কত, 1, গসাগু হবে 1। তাহলে উপরে পেয়ে গেলাম লব, পেয়ে গেলাম লবগুলোর, নিচে 12 আর উপরে 1, এটাই মূলত আমাদের কিন্তু গসাগু হয়ে যাবে, ঠিক আছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর মাধ্যমে আমাদের গসাগু কিন্তু হয়ে যাবে। সরি, এটা নাম হচ্ছি, এখানে 2 হবে না, এখানে 6 আর তারপরে হচ্ছে 4 তারপরে 3, ঠিক আছে? এই দুটো ঠিক আছে, 2 এর জায়গায় শুধু কি হবে 6 হবে। এখানে আছে 6 4 আর হচ্ছে 3, তাহলে 6 4 আর হচ্ছে 3, একটু উল্টাপাল্টা লেখা হয়েছে, সাজায় লিখে নিও, ঠিক আছে? তাহলে এই তিনটের গসাগু কত হবে, 1 হবে। আগে পিছু যেভাবেই লেখো গসাগু একই হয়ে যাবে। তাহলে গসাগু কত হবে, উপরে 1 আর নিচে 12, ঠিক আছে? এখানেও একটু টাইপিং মিস্টেক, তাহলে নিচে কত হয়ে যাবে, নিচে হবে 12, ওকে? কারণ 12 ভগ্নাংশ, দেখো এখানে হর 12, এখানেও 12, এখানেও 12, ঠিক আছে? নিচের 12টা ঠিকই থেকে যাবে, উপরের লবগুলোর গসাগু কত হলো 1, তাহলে 1/12 আমাদের যে লসাগুটা হলো সেটা কত হলো, গসাগুটা হলো সেটা কত হলো 1/12। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটা ছিল 78 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক। আর 2 নম্বর অঙ্কটা যদি দেখো তাহলে ওইটা আসলে অঙ্ক করার মতো কিছু না, তুমি যদি বইতে একটু লক্ষ্য করো তাহলে দেখবে ওইখানে বলছে যে সর্বনিম্ন কয়টা করে গুণনীয়ক বের করা লাগছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি আগেরটাই না যায় এটাই দেখি, তাহলে এটার 1/2 এর জন্য গুণনীয়ক বের করা লাগছে কয়টা, 1 2 3 4 5 6টা। 1/3 এর জন্য গুণনীয়ক বের করা লাগছে 1 2 3 4টা। 1/4 এর জন্য গুণনীয়ক বের করা লাগছে 1 2 3টা। জাস্ট এই জিনিসগুলো খালি লিখে দিবা, বলছে কয়টা করে গুণনীয়ক বের করতে হয়েছে, তাহলে লিখবে এত 1/2 এর জন্য গুণনীয়ক বের করতে হয়েছে 6টা, 1/3 এর জন্য গুণনীয়ক বের করা হয়েছে 4টা, 1/4 এর জন্য গুণনীয়ক বের করা হয়েছে 3টা, ঠিক আছে? খালি এইভাবে লিখে দেওয়া। 1 নম্বরে বা ওই অন্যগুলো অঙ্কগুলো তো কয়টা করে বের করছো সেটা জাস্ট ওখানে খালি লিখে দিবা, ঠিক আছে? ভগ্নাংশটা দিয়ে এটা এতবার, এটা এতবার, ঠিক আছে? লেখা হয়েছে, কতবার লেখা হয়েছে এটা দেওয়া আছে। সো 2 নাম্বারটা আর করে দিচ্ছি না, 2 নাম্বারটা অঙ্ক করার মতো কিছুই না, জাস্ট লেখা, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।